হ্যালো মাই বিউটিফুল ফ্রেন্ডস, আমি সৌম্য ট্রাভেল উইথ মিতে আপনাদের সকলকে স্বাগত। ঘড়িতে বাজে এখন 1:08 আর হঠাৎ করে ইচ্ছে হলো একটু বিরিয়ানি খাবো। তো আজকে হঠাৎ ইচ্ছে হলো আমি চাকদা যাব এবং আপনারা তো গেস করেই থাকবেন ঠিক মতো যে চাকদায় কোথায় যাব। হ্যাঁ, চাকদায় একান্ত আপনে যাব, যার ভাইরাল ভিডিও তো আপনারা সকলেই দেখেছেন। তো চলুন, যেতে যেতে কথা হচ্ছে, এই সফরটা কেমন লাগলো আপনাদের সেটাই জানাবেন আমাকে কমেন্টে। তো বেরিয়ে পড়লাম চাকদার উদ্দেশ্যে। তো আপাতত ডানকুনি থেকে দিল্লি রোড ধরে নিয়েছি। এখান থেকে যাব আমরা ডানলপ হয়ে ব্যারাকপুর থেকে বিটি রোড ধরবো, দিয়ে চাকদা যাব। দুপুরের টাইম, প্রচন্ড রোদ, কিন্তু বিরিয়ানি খাওয়া থেকে সেটা তো আটকাতে পারা যায় না। তো চলুন, এই রোদের গরমে হাঁসফাঁস করতে করতেই একটু বিরিয়ানি খেয়ে আসা যায়। ভেবেছিলাম রোদটা একটু কমে যাবে, কিন্তু রোদ তো প্রচন্ড, রোদের কমতি নেই। সব থেকে বড় ভুল হয়ে গেছে, আজকে আমি গ্লাভসটা পরে আসিনি। তো রোদটা হাতে পুরো লাগছে আর জ্বালিয়ে দিচ্ছে পুরো হাতটা। এইখানে রাস্তাটার কন্ডিশন একটু খারাপ, তারপর থেকে ভালো, কিন্তু এই প্যাচটুকু 2 কিলোমিটার মতো রাস্তার কন্ডিশন খুবই খারাপ। কেন জানি না, এটা কিছুতেই মেনটেন করে না এরা। তো খুবই এক্সাইটেড লাগছে আজকে। অ্যাকচুয়ালি ভেবেছিলাম আজকে সকালবেলায় বেরোবো চাকদার উদ্দেশ্যে, কিন্তু আমার মেয়ের স্কুলে আজকে বই দেবার কথা ছিল। তো আলটিমেটলি সেই বই পাওয়াও গেল না, কারণ নাকি ভেন্ডারের কাছে বই শেষ হয়ে গেছে। কি করে শেষ হয়ে যায় আমি জানি না, আপনারাই বলুন। ক্লাসে তো স্টুডেন্ট সংখ্যা তো ফিক্সড, তাতে বই যা আনবে, হ্যাঁ, তাতে তো সবার পাওয়ার কথা, কিন্তু তা সত্ত্বেও নাকি এরা বলছে যে বই শেষ হয়ে গেছে, আপনারা আবার শনিবার দিন আসুন। রোজ রোজ সমস্ত কিছু কাজকর্ম ফেলে বলুন তো সম্ভব নাকি বই নিতে যাওয়া? কিন্তু যেতেই হবে, কিছু করার নেই। আহা, কি সুন্দর লাগছে। উঠে পড়েছি বিবেকানন্দ ব্রিজে। হ্যাঁ, সাধারণত এটাকে বালি ব্রিজ বলা হয়, আর পাশে নিবেদিতা সেতু, আর এটা বিবেকানন্দ সেতু, ভাই বোন পাশাপাশি। আর ওদিকে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না ক্যামেরায়। এই রাস্তাটা খুব সুন্দর, গঙ্গার ঠান্ডা হাওয়া খেতে খেতে আমরা এগিয়ে চলেছি। এই যে দক্ষিণেশ্বর মন্দির। এই ফেরিঘাটটা থেকে আরেকটা জায়গায় যাওয়া যায়, সেটা হলো বেলুড় মঠ। আপনারা অনেকেই হয়তো জানেন যারা আমার ব্লগ দেখেন। ডানকুনি থেকে কে কে ব্লগ দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে। আমি বলেছিলাম চাকদা যাবো আমি ব্যারাকপুর হয়ে, কিন্তু ব্যারাকপুর হয়ে যাচ্ছি না, বেলঘরিয়া এক্সপ্রেস হয়ে। ম্যাপে তাই দেখাচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেস হয়ে যেতে, তো সেখান দিয়েই যাব। আর ম্যাপটাও আমি দেখলাম, ম্যাপটা এখনো লাগাইনি, আমি ম্যাপটাও লাগিয়ে নেবো। খানিকটা এগিয়ে যাই, এই রাস্তাটা আমার খুবই চেনা, তো খানিকটা এগিয়ে গিয়ে ম্যাপটাও লাগিয়ে নেব। চলুন একটু তাড়াতাড়ি যাওয়া যাক এই রাস্তা ধরে। এই রাস্তাটা মোটামুটি ভালোই, এই রাস্তা দিয়ে আমি বহুবার যাতায়াত করেছি, কারণ এখান দিয়ে আমি সেক্টর 5 যাই। এই রাস্তাটার পার্টিকুলার এখান থেকে এয়ারপোর্ট হয়ে সেক্টর 5-এ ঢুকি। এই রাস্তাটা আমার চেনা, এখানে ম্যাপ লাগানোর প্রয়োজন নেই। এখানে 6 লেন হচ্ছে, আর রাস্তার কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছেন, ফলে একটু যাতায়াতের অসুবিধা এখন হচ্ছে। তো আশা করি আগামী দিনে এই রাস্তাটা আরো ভালো হয়ে যাবে। লাগিয়ে নিয়েছে গুগল ম্যাপ,
তো এবার গুগল ম্যাপ যেভাবে বলবে ঠিক সেইভাবে আমরা যাব। তো চলুন আমার সাথে এই সফরটা আপনারাও এনজয় করুন। আহা, ভগবান মনে হচ্ছে আমার কথা শুনেছে। রোদটা একটু একটু কমে এসেছে, একটু ছাওয়া ছাওয়া হচ্ছে। হ্যাঁ, পুরোপুরি রোদ কমে গেছে। যাই হোক, রোদ হোক বা মেঘলা হোক, বিরিয়ানি খাওয়া থেকে আমাকে আজকে কেউ আটকাতে পারবে না। এই যে ডান দিকটায় উঠলে ব্রিজে, ডান দিকটা দিয়ে চলে যাচ্ছে এয়ারপোর্ট, আর বাঁ দিকে চলে যাচ্ছে যশোর রোড। আমরা যশোর রোডটাই ধরলাম, এখন ঘুরে যাব বাঁ দিকে। এদিকে রাস্তাটা কিন্তু দুর্দান্ত, মাখনের মতো রাস্তা। টাইম আপডেটটা দিয়ে দিই, ঘড়িতে বাজে এখন 2:06, মোটামুটি 3:30টার মধ্যে আমরা পৌঁছে যাব। একজনের হেলমেট পড়ে গেছে মাথা থেকে। হেলমেট না বাঁধার ফলে এই জিনিসটা হয়েছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। ফ্রেন্ডস, আপনারা এরকম কখনোই করবেন না। হেলমেটটা কিন্তু শক্ত করে বাঁধবেন যখন বাইক চালাবেন, যে কোনো রাস্তায়। পৌঁছে গেছি মধ্যমগ্রাম। তো মধ্যমগ্রামের ডান দিক দিয়ে ছিল ব্যারাকপুর। তো আমরা ব্যারাকপুর দিয়ে এলে এই রাস্তা দিয়েই হয়তো উঠতাম, সেটাই আমার মনে হয়। তো যাই হোক, ম্যাপ যেভাবে বলছে সেভাবেই যাব। মালদা 311 কিলোমিটার, ডালখোলা 425 কিলোমিটার। চাকদা 40 কিলোমিটার। মোটামুটি আমরা অনেকটাই কভার করে ফেলেছি। আর মাত্র 40 কিলোমিটার গেলেই আমরা চাকদা পৌঁছে যাব। মাঝখানে রাস্তায় একটু জ্যাম ছিল, এখন অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। এই রাস্তা ধরে আমরা সোজা চলে যাব। টাইম আপডেটটা দিয়ে দিই, 3:04 বাজে। আর এই সময় রাস্তাটা অনেকটাই ফাঁকা, চারপাশে কি সুন্দর গ্রিনারি দেখা যাচ্ছে। আর এই রাস্তাটা কিন্তু ওয়ান ওয়ে নয়। তো এই রাস্তা দিয়ে আমরা অনেকক্ষণ বাইক চালিয়ে যাচ্ছি। মাঝখানে ইনফ্যাক্ট একবার দাঁড়িয়েও ছিলাম, কারণ একটু জল তেষ্টা পেয়ে গেছিল, জল খেলাম। চাকদা আরো 40 মিনিট, আরো 30 কিলোমিটার রাস্তা। বেশ ভালোই লাগছে ফাঁকা ফাঁকা রাস্তায় বাইক চালাতে।
জেনারেলি কলকাতা শহরের ভেতরে বাইক চালালে এত ফাঁকা রাস্তা পাওয়া যায় না, তো ওই রাস্তায় ফাঁকায় ফাঁকায় বাইক চালাতে বেশ মজাই লাগছে। রোদটা আবার উঠেছে, কিন্তু রোদের তাপ অনেকটাই কমে গেছে, গরম কিন্তু করছে। অবশ্য বাইক চালালে ঠান্ডা হাওয়ায় কিন্তু ভালোই লাগছে। তো বন্ধুরা 64 কিলোমিটার রাইড করে ফেলেছি, আর মাত্র 20 কিলোমিটার বাকি, টাইম লাগবে 26 মিনিট। টাইম আপডেটটা একটু দিয়ে দিই, 3:20 বাজে। তো মোটামুটি আমরা 4টের ভেতরে পৌঁছে যাব। এই রাস্তাটায় আমি আগে কখনো আসিনি, তাই রাস্তাটা বেশ ভালোই লাগছে আমার। ফাঁকা ফাঁকা রাস্তা, চারিদিক সবুজে ভরা, চারপাশে ছোট ছোট দোকানপাট। একটু রাস্তাটা খারাপ এখানে। ওভারঅল রাস্তা খুবই ভালো, কিন্তু মাঝে মধ্যে এরকম ছোট ছোট প্যাচ আসছে, যে প্যাচগুলো একটু খারাপ। তো যাই হোক, কিছু করার নেই, এর মধ্যে দিয়েই যেতে হবে, কারণ বিরিয়ানি খাওয়ার এক্সাইটমেন্টটা সব থেকে আগে। কি আমার এই সফরটা আপনারা এনজয় করছেন তো? যদি এনজয় করেন তাহলে একটা লাইক দেবেন, আর যদি চান যে আরও অনেকে এরকমভাবে বাইক নিয়ে টুকটুক করে ঘুরে আসতে, তাহলে একটু শেয়ার করে দিন নিজেদের পরিবারের মধ্যে বা বন্ধু বান্ধবদের মধ্যে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। হাইওয়ে ধরে এগিয়ে চলেছি আবার, NH12। চাকদা আর 15 কিলোমিটার, কল্যাণী মোড় 2 কিলোমিটার, 15 কিলোমিটার হচ্ছে চাকদা। অনেকটাই কভার করে ফেলেছি। আমার অ্যাকশন ক্যামেরার ব্যাটারিও প্রায় শেষের মুখে, তো একটু বাঁচিয়ে চলতে হবে। তো কাছাকাছি গিয়ে আবার কথা হচ্ছে আপনাদের সাথে। টোল গেট পার হতে হবে আমাদের, এই রাস্তার ফার্স্ট টোল গেট। এই রাস্তাটা ধরে সোজা গেলেই হচ্ছে কৃষ্ণনগর। NH2 থেকে বাঁ দিক নিয়ে ঢুকে গেলাম চাকদার পথে। আর এই রাস্তাটাও একটু ছোটই, ম্যাপ যেরকম বলছে সেইভাবে এগিয়ে চলেছি। আর বেশি রাস্তা নয়, 1 কিলোমিটার মতো রাস্তা, তাহলেই আমরা পৌঁছে যাব আমাদের বহু প্রতীক্ষিত একান্ত আপনে। আর 2 মিনিট দেখাচ্ছে ম্যাপে। আর একটা জিনিস দেখলাম, এখানে ভ্যানে করেও অনেক লোক যাতায়াত করে, শুধুমাত্র টোটো বা অটো নয়, ভ্যান বেশ সাবলীলভাবে যাতায়াত করে এখানে। 73 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে এসেছি দ্য ফেমাস একান্ত আপনে। অর্ডার করেছি একটা মাটন বিরিয়ানি, আর একটা কোল্ড ড্রিঙ্কস, আর একটা ফিশ ফ্রাই। তো ফুড রিভিউ আমি করব না, কিন্তু অবশ্যই আপনাদের জানাবো বিরিয়ানিটা খেয়ে যে আমার কেমন লাগলো। তো ফাইনালি চলে এসেছে বিরিয়ানি, এবার বিরিয়ানি টেস্ট করার পালা। ঘড়িতে বাজে এখন 4:30, তো অনেকটাই লেট হয়ে গেছে। তো আগে বিরিয়ানিটা খেয়ে নিই, তারপরে আপনাদের সাথে আবার কথা বলছি। তো ফিরে এলাম চাকদা থেকে, আর দেখতেই পাচ্ছেন ফ্রেশন আপ হয়ে গেছি। কি বলবো, খুবই ডিসঅ্যাপয়েন্টেড হলাম একান্ত আপনার বিরিয়ানি খেয়ে। জানি না আপনারা হয়তো হেড কমেন্ট করবেন, কিন্তু বিরিয়ানি আমার একদমই ভালো লাগেনি। ওখানে বসে ওটা বলতেও পারিনি, কিন্তু আমি ফুড রিভিউ যেহেতু করছি না, তাই অনেস্ট রিভিউ করারই চেষ্টা করছি। বিরিয়ানিটা আমার একদমই ভালো লাগেনি। হ্যাঁ, আমি যে ফিশ ফ্রাইটা অর্ডার করেছিলাম ডেফিনেটলি সেটা খুবই ভালো ছিল, কিন্তু বিরিয়ানি আমার একটুও ভালো লাগেনি। খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি আমি। So my traveler friends, keep supporting and keep traveling. And always remember, whenever I go, wherever I go, you can travel with me.